আমি যেইভাবে ভ্যাকসিন ছাড়াই আমার মুরগি পালন করি, মাত্র 4টা ঘরোয়া ও প্রাকৃতিক জিনিস, এইগুলো দিয়েই আপনি বানাতে পারবেন এমন এক ঔষধ যেটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিবে। তখন ভ্যাকসিন না করেও সারা বছর দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন, আমি গ্যারান্টি। গ্রামের প্রায় সব ঘরেই দেশি মুরগি পালন করে থাকে এবং এইটা বেশিরভাগ সাধারণত বাড়ির গৃহিণীরা পালন করে থাকে। কিন্তু একটা সমস্যায় সবচেয়ে বেশি হয়, তা হচ্ছে মুরগি বারবার অসুস্থ হয়ে যায়। তখন আমরা দৌড়ে চলে যাই ডাক্তারের কাছে। তারাও সুযোগ বুঝে এক ব্যাগ ঔষধ আপনার হাতে ধরিয়ে দেয়। এই ঔষধ বা ভ্যাকসিনের সাময়িক সময়ের জন্য কাজ হলেও কখনো আবার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এর ফলে অনেক মুরগি মারা যেতেও আমি দেখেছি। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটি ঘরোয়া ও প্রাকৃতিক উপায়, এইটা বানাতে আপনাকে তেমন বেশি খরচ করতে হবে না। সব উপকরণ প্রায় সবার ঘরেই পাওয়া যাবে। এই ঔষধটি নিয়মিত খাওয়ালে আপনার মুরগি অনেক রোগ থেকে বাঁচবে, যেমন ঝিমুনি রোগ, পাতলা পায়খানা, হঠাৎ মৃত্যুর ঝুঁকি ইত্যাদি। আর সবচেয়ে বড় কথা, এইটা খাওয়ালে ভ্যাকসিন ছাড়াই সারা বছর দেশি মুরগি সুস্থ রাখতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নেই। এবার আসুন উপকরণগুলো একে একে দেখে নিই। প্রথমেই আদা মুরগির হজম শক্তি বাড়ায়, শরীরের ভিতরের ক্ষতিকর জীবাণু মারে এবং রক্ত পরিষ্কার রাখে। এছাড়া মুরগি যেন সব খাবার থেকে পুষ্টি ঠিকঠাক মতো নিতে পারে, সেজন্য আদা খুব ভালো কাজ করে। রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। এটা মুরগির শরীর থেকে জীবাণু ও কৃমি দূর করে। মুরগি কম ঝিমায়, সতেজ থাকে আর ডিমও বেশি দেয়। নিমপাতা হলো রোগ প্রতিরোধ ক্ষমতার একটি প্রাকৃতিক ঢাল। মুরগির শরীর থেকে ব্যাকটেরিয়া, ভাইরাস, এমনকি কৃমিও দূর করতে এই নিমপাতা খুবই কাজে দেয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, মুরগির ঘরে যদি জীবাণু ছড়িয়ে যায়, মুরগিকে নিমপাতা খাওয়ালে জীবাণু মুরগির কোনো ক্ষতি করতে পারবে না। কালো জিরাকে হাদিসে বলা হয়েছে মৃত্যু ছাড়া সব রোগের মহা ঔষধ। এটা মুরগির শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। মুরগি সুস্থ থাকে, ডিম পাড়ার শক্তি আসে আর বাচ্চাগুলো দ্রুত বেড়ে ওঠে। উপকরণগুলো জেনে নিলাম। এবার জানবো কিভাবে ঔষধটি বানিয়ে মুরগিকে খাওয়াবো, কারণ এটাই হচ্ছে আসল। এখানে একটু ভুল হলেই কিন্তু আপনার মুরগি আরও বেশি অসুস্থ হয়ে যাবে। তাই ভিডিওর এই অংশটুকু খুব মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমেই ছোট এক টুকরো আদা আর 4-5 কোয়া রসুন একসাথে ভালো করে পিষে পেস্টের মতো বানিয়ে নেবেন। এইবার এর মধ্যে যোগ করব আধা চা চামচ কালো জিরা। এটাকেও ভালো করে পেস্ট করে নিতে হবে। সবশেষে এবার এক মুঠো নিম পাতা ভালো করে ধুয়ে পিষে পেস্ট বানিয়ে নিতে হবে। কিন্তু এখানে কথা আছে, নিম পাতা পিষে পেস্ট করে খাবার বানিয়ে দিলে পানিটা অনেক তিতো হয়ে যাবে, সেই ক্ষেত্রে মুরগি নাও খেতে পারে। তাই আপনি চাইলে পিষে না দিতেও পারেন, শুধু পাতাটাই দিলে হবে। এইবার সবগুলো উপকরণ 1 লিটার পানিতে ভালো করে ভিজিয়ে রাখবো অন্তত 4 থেকে 5 ঘন্টা। এর ফলে এই উপকরণগুলোর যত গুণাগুণ আছে সব পানিতে মিশে যাবে। এবার এই পানিটুকুকে ছেঁকে মুরগির খাওয়ার পাত্রে পানিটুকু দিয়ে দিব। এইভাবে সপ্তাহে 2 দিন মুরগিকে এই পানি খাওয়ালেই দেখবেন মুরগি অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কমে গেছে। এইভাবেই ঘরে বসেই আপনি বানিয়ে ফেলতে পারবেন দেশি মুরগির প্রাকৃতিক ভ্যাকসিন। এটা নিয়মিত ব্যবহার করলে মুরগি সুস্থ থাকবে, ডিমও বেশি দিবে, আর আপনাকে ভ্যাকসিন বা বাজারের ক্ষতিকর ঔষধের পিছনে টাকা খরচ করতে হবে না। ভ্যাকসিন দিয়ে মুরগি সুস্থ রাখার পাশাপাশি আপনি তখনই লাভবান হতে পারবেন যখন আপনার মুরগিগুলো বেশি বেশি ডিম দিবে। তাই মাত্র একটি উপায়ে দেশি মুরগির 3 গুণ বেশি ডিম দিবে, যা আমি এই ভিডিওতে আলোচনা করেছি। ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া থাকবে। ভিডিওর এই পর্যন্ত দেখার পরেও যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব ইনশাল্লাহ। আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না হলে করার দরকার নেই।